আমরা কেউ সাউন্ড না করি ডান দিক থেকে। আমি জানি তোমাদের ক্যামেরার জন্য আমাকে দেখতে সমস্যা হচ্ছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট ওয়েট ফর আ মিনিট, একটু সময় দাও, এটা ঠিক হয়ে যাবে। ওরা বসে গেলেই তোমরা আমাকে দেখতে পারবা, দিস ইজ মাই প্রমিস। আমি ওয়াদা দিলাম তোমরা দেখতে পারবে, একটু সময় দাও। অলরেডি আমাদের টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি অনেক দূর থেকে এসেছি, আমার গতকাল দিনের প্রোগ্রাম ছিল, আমি ফ্লাইট মেনটেন করেছি, আমার দিনের প্রোগ্রাম হেলিকপ্টার ছিল, আমার মাথায় প্রচণ্ড ব্যথা। আমি জার্নি করে এসেছি ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে আবার এইখানে, এখান থেকে যাব আর এক জায়গায়। মাফ চাই সবার কাছে, কেউ গ্যাঞ্জাম না করি, আওয়াজ না করি, আমাকে একটু সুযোগ করে দেন। আমি প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে আজকে শোনাতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো আমি সবাইকে সালাম দিয়েছিলাম প্রথমেই, পরিবেশ খারাপ থাকার জন্য অনেকে আমার সালামের জবাবটা দিতে পারেন নাই। আই রিপিট অ্যাগেন, আমি আবারও সালাম দিচ্ছি। আশা রাখবো এবার আমার বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, আমার পাড়াচলাইবাসী আমাকে সালামের জবাবটা দিল খুলে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى في كلامه المجيد كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফার্স্ট অফ অল আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই দিনের মাজলিস পারাচলাইয়ের মাটিতে বগুড়ার শিবগঞ্জের মাটিতে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। এটা বড্ড শখের প্রোগ্রাম, বড্ড কষ্টের আয়োজন। এইটা যুবকরা অনেক কষ্ট করেছে, এলাকাবাসী অনেক কষ্ট করেছে। ডেট আপনারা আজকে আমাকে পেয়েছেন, কিন্তু এটার পেছনে যুবকদের পরিশ্রম লেগে আছে, মাথার ঘাম তারা পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে মাহফিলটা তারা আয়োজন করেছে। আজ থেকে প্রায় 1 বছরের কাছাকাছি, অনেক লম্বা সময় আগে তারা আমার ডেট নিয়ে রেখেছে। যেহেতু ডেট পাওয়া কষ্টকর, তারা অনেক আগে ডেট নিয়ে রেখে দিয়েছে, শুধুমাত্র আপনাদের কাছে আমাকে ওয়াজ করার সুযোগ করে দেওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্য তাদের নেই। এজন্য আমি সবাইকে বলবো, আমার যেন ধমক দিতে না হয় যে এই ছেলে কথা বলছো কেন, এই সাইড হও, এই সেই। এটা ক্যামেরায় রেকর্ড হয়, তো এটা পরে একটা ব্যাড ইমেজ তৈরি করে, বগুড়ার বদনাম হয়ে যায়। আমরা আজকে প্রমাণ করে দিব যে বগুড়ার সোলপুল কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। এটা আমরা প্রমাণ করতে চাই। এই জন্য কেউ যেন কোনো আওয়াজ ডানে বামে আমরা না করি। আমাদের আজকের এই প্রোগ্রাম পার আচলাই কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিল। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ রুবেল রাজ, প্রধান উপদেষ্টা পার আচলাই কেন্দ্রীয় জামে মসজিদ ও উপসহকারী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ। অত্যন্ত চমৎকারভাবে, এটা ভেরি শর্টকাট, অল্প কথায় তিনি বক্তব্যকে প্রেজেন্ট করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আরও আছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আকন্দ। দুইজন কি এসেছেন? কোথায় আছেন? আচ্ছা, এদিকে বসে আছে অডিয়েন্সের কাতারে, মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন উভয়কে নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি, আমাদের চিফ গেস্ট জনাব মোহাম্মদ আল আমিন ইসলাম, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ড মোকামতলা ও ইউনিয়ন বিএনপি নেতা মোকামতলা শিবগঞ্জ বগুড়া। উনিও কথা বলেছেন আমাদের সামনে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের খেদমতের জন্য কবুল করে নেয়। পড়েন সবাই আমিন।
এবং আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার প্রিয় ভাই রাইহানুল ইসলাম সালেহী, আপনাদের এলাকার সন্তান, আরও কথা বলেছেন ফরিদ উদ্দিন প্রামাণিক, যারা এই কথা বলেছেন এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। বিশেষ করে একজন যুবক ছেলে বহু আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেটটা কনফার্ম করেছে। ছেলেটার নাম এখানেই ছিল, ছেলেটা কোথায় আছে? হ্যাঁ, বাইজিৎ, তোমার নাম বাইজিৎ। এই ছেলেটা বহু আগে যোগাযোগ করে ডেটটা কনফার্ম করেছে এবং এর পেছনে আমার এই মানুষগুলো জড়িত আছে, এলাকাবাসী জড়িত আছে। আমি একটা দোয়া করে সোজা আল্লাহর কোরআন থেকে তাফসির শুরু করতে চাই। টাইম ইজ টু শর্ট, অল্প সময়ের মাঝে আমাকে কথা বলতে হবে। আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন একসাথে কোরআনের বাগানে বসতে পেরেছি, আজকের মতো মৃত্যুর পরেও তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। বগুড়াবাসী, আমি এই এই কোন দিকে তোমার খেয়াল? মোবাইল টিপতে আসছো না? না, হাসি না, আপনার হাসলেন কেন? আমি তো হাসির জন্য বলি নাই। বেশিরভাগ ছেলে পেলে ওয়াজ শুনতে আসে না, আমাকে দেখতে আসে বেশিরভাগ জায়গায়। আপনারা জানলে অবাক হবেন, কিছু কিছু মাহফিলে যুবকরা যে পরিমাণ আমাকে ধাক্কা দেয়, আমার মরা বাঁচার প্রশ্ন উঠে যায়, এমন ধাক্কা আমি খাই। আমি জানি অনেকে হাসবেন শুনে। আমার ঘড়ি ছিঁড়ে যায়, জামা ছিঁড়ে যায়, কোটি ছিঁড়ে যায়। ইভেন বগুড়ার কথা বলি, বগুড়াতে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলায় দিয়েছে, আমি শুয়ে গেছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এটা বগুড়ার কথা বললাম। সেখানে আপনারা অনেক ভদ্র, অনেক মার্জিত, সত্য বলছি। আমার আসতে গিয়ে কোনো ধাক্কা খেতে হয় নাই, আমি সেফলি উঠে গেছি। আমি ধমক দিতে চাই না, যে যার জায়গা থেকে চোখ থাকবে আমার দিকে। আমি যদি একটা কথা কোনো দলকে উঁচুতে উঠিয়ে কাউকে নামিয়ে বলি, আপনারা আমাকে প্রতিবাদ করবেন, নট আ বিগ ডিল। বাট আমি যদি প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে বলি, আপনার দলের বিরুদ্ধে গেলেও আপনাকে ঠিক বলতে হবে, ঠিক কিনা বাবা? প্রত্যেকটা কথা বলবো আল্লাহর কোরআনের দলিল দেওয়ার মাধ্যমে। এই মুহূর্তে আমি 1 থেকে 3 গুনবো। আই নিড দিস এনভায়রনমেন্ট কমপ্লিটলি কুল অ্যান্ড ডাউন। একদম পিন পতন নীরব থাকবে। দেখা যাক আমার 1 থেকে 3-এর ভেতরে আসলে পিন পতন নীরবতা আপনারা আমাকে উপহার দিতে পারেন কিনা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1, 2, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3। বগুড়ার শিবগঞ্জবাসী, আমি অধম আজকে কোরআন থেকে তাফসিরকে রিপ্রেজেন্ট করবার জন্য কোরআনুল কারীমের একটি আয়াতকে বেছে নিয়েছি। আয়াতটি হচ্ছে 14 নম্বর পারা, সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। পারা নাম্বার 14, সূরার নাম সূরাতুন নাহল, আয়াত নাম্বার 89। বগুড়াবাসী উত্তর দেন, আয়াত নাম্বার কত? 90। আরে যেই বগুড়ার মানুষের মাধ্যমে দেশ স্বাধীনতার ঘোষণা হয়েছে, এই মানুষগুলো যদি এরকম কথা কয় আস্তে আস্তে, তো হয় না। আরে বগুড়ার সোলপুল তো কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। না, বগুড়ার সোলপুল কাউকে ভয় পায় না, সত্যি, একেবারে সত্যি। যেখানেই দেখবে উল্টা পাল্টা বলছে, বগুড়ার সোলপুল পিঠের চামড়া খুলে রেখে দিবে একেবারে। আস্তে বললে হয় না, জোরে বলতে হবে। আচ্ছা, লেটস রিপিট अगेन। আমি আরেকবার জিজ্ঞেস করছি, আয়াত নাম্বার 89 বলেন সবাই, আয়াত নাম্বার কত? 90। নাও আই গট দ্য রিয়েল সাউন্ড, এটা আমার দরকার। আমি আয়াতের তেলাওয়াত করব অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড দেন আই উইল ট্রান্সলেট, তর্জমা করে দিব, এবং তারপরে কোরআন থেকে ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত তাফসীর হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world.
আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার। কথা কে বলছে দেখেন তো, আওয়াজ কই থেকে আসছে? না, কোনো আওয়াজ যেন না পাই, আমি ভালোবেসে বলছি। যে যেখানে আওয়াজ করবে সেখানে তাকে প্রতিহত করা হবে। নো সাউন্ড, জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম চুপচাপ থাকবেন, তর্জমায় মনোযোগ দেন, আমার চোখে চোখ রাখেন সবাই। আল্লাহ তাআলা বলছেন, এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, নগর ভবনে যা দরকার, একজন নেতার জন্য যা দরকার, একজন যুবকের জন্য যা দরকার, যুবতীর জন্য যা দরকার, মায়ের জন্য যা দরকার, বাবার জন্য যা দরকার, একজন স্বামীর জন্য যা দরকার, ওয়াইফের জন্য যা দরকার, সমাজে যা দরকার, এমন কোনো কথা নেই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। এবার একটা ইমানি প্রশ্ন, এই বসো, হাট বসো, তোর জীবনও বিয়ে হবে না। কই থেকে আসছে এটা পাগলা? বসো, ওখানে বসো, না উঠা যাবে না, খবরদার। এসেছো যেহেতু, যে উঠে যাবে ও লুঙ্গিটা টান দিয়ে ধরে খুলে দেওয়া লাগবে যুবক ভাইয়ারা, খবরদার, কেউ উঠতে পারবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আমি সবাইকে এই মুহূর্তে একটা ইমানি প্রশ্ন করতে চাই, ইমানের প্রশ্ন, আওয়াজ যেন কমে না যায় জবাব দেওয়ার। আচ্ছা বগুড়াবাসী, আল্লাহর এই কোরআনে যে সব আছে, আল্লাহ যে সব বলে দিয়েছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? মাশাআল্লাহ, কি ইমানের জজবা আপনাদের। আরেকবার জিজ্ঞেস করতে চাই, এই কোরআনে সব আছে? আপনারা নাম তো অবশ্যই শুনেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, নাম শুনেছেন না? আরে এমন একজন মানুষ ইনি, যাকে আওয়ামী লীগরাও গোপনে ভালোবাসত, বিএনপি জামাত তো ভালোবাসেই, আওয়ামী লীগও ভালোবাসত। কি কথা, কি মধুর ভাষা, কি সৌন্দর্য, কি তাফসীর, কি আলোচনা। আমি সাঈদী সাহেবের যদি হিসাব করি, আল্লামা সাঈদীর আমি প্রায় 300, 400 থেকে 500টা ওয়াজ কিংবা ক্যাসেট আমি অধম শুনেছি। কিন্তু আমি আজকে মিডিয়ার সামনে বলে দিয়ে গেলাম, আল্লামা সাঈদী তার জীবনের সেরা ওয়াজ করেছেন এই বগুড়ার মাটিতে, সবচেয়ে সেরা ওয়াজ। যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিবেন বগুড়াতে আল্লামা সাঈদীর মাহফিল। আমি খেয়াল করলাম, ক্যামেরা যখন ঘোরানো হলো, আল্লামা সাঈদী হুজুর স্টেজে বসে আছেন, ক্যামেরাটা ঘোরানো হয়েছে, আমি খেয়াল করলাম মুরব্বিগুলো চাতক পাখির মতো তাকায় আছে যে আল্লামা সাঈদী কি বলতেছে। অনেক মুরব্বির চোখে তাকায় দেখলাম চোখ দিয়ে পানি বের হচ্ছে আল্লামা সাঈদীর কথা শুনে। আরে মানুষ তো হলেন তিনি, মুফাসসির তো তিনি, আমরা তো খালি ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়ে বক্তা হয়েছি যুবক ভাইরা, তাই না বলো? তো আল্লামা সাঈদী তার মাহফিলে একটা সুন্দর কথা সেদিন বলেছেন, যেটা আমি বগুড়াতে আরেকবার কোট করতে চাই, উল্লেখ করতে চাই। আল্লামা সাঈদী বলেছেন সেই দিন মাহফিলে, আগামীকাল সকালবেলা যদি আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, যে চিঠির ভাষাটা হচ্ছে ইংরেজি ভাষা, আপনি যেহেতু বাঙালি আপনি ইংরেজি ভাষা বোঝেন না, এখন ঘুম থেকে উঠেই দেখতেছেন ইংরেজি ভাষার চিঠি, এটা আসছে কই থেকে? আপনার ছেলে বলল ডিসি অফিস থেকে আসছে আব্বা, এটা জজ কোর্টের চিঠি আব্বা। দেখবেন এর অর্থ জানার জন্য আপনার ঘুম হারাম হয়ে যাবে। আরে কি লেখা আছে এই চিঠিতে? জজ সাহেব পাঠিয়েছে, কি যে হবে চিঠিতে, হায় হায়, এটা তো ডিসি অফিসের চিঠি, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা আমার সমস্ত সম্পত্তিকে নিলামে তুলবার চিঠি? অর্থ জানার জন্য দৌড় দিবেন তার কাছে যে লোকটা ইংরেজি ভাষার অর্থটা জানে। কথা ভুল না ঠিক? যতক্ষণ পর্যন্ত আপনি অর্থটা না জানবেন, আপনার পেটের ভাত হজম হবে না, আপনার ঘুম আসবে না।
তো আল্লামা সাঈদী বললেন, ও ভাই, একটা জজ কোর্টের চিঠি পেয়ে আপনার ঘুমটা হারাম হয়ে গেল অর্থ জানার জন্য, অথচ অত বড় আকাশটার মালিক, অত বড় জমিনটার মালিক, আপনার মালিক, আমার মালিক একটা চিঠি দিলেন, চিঠির নাম আল কোরআন, বয়স আপনার 50 হয়ে গেল, আজ অব্দি আপনি সূরা ফাতিহার অর্থটা বলতে পারবেন না। কত বড় গভীর কথা একবার ভেবে দেখেছেন? একবার ভেবে দেখেছেন? এখানে এতগুলো যুবক এসেছে, আমাকে চেনে, আজহারি সাহেবকে চেনে, সবাইকে তারা চেনে, কিন্তু আমি যদি আজকের মাহফিলে দাঁড় করিয়ে বলি, আমার সামনে কয়জন যুবক আছো যে 4টা সূরাকে সহি শুদ্ধ তেলাওয়াত করে শোনাতে পারবা? আমার মনে হয় 95% যুবক জায়গাতে ফেল মারবে, জায়গাতে একদম। আমি যদি আজকের কথা, ঠিক বলতে হবে না এই পয়েন্টটা, আমি বোঝাবার স্বার্থে কথাগুলো বলতেছি। আজকে যদি আমি জিজ্ঞেস করি, এই বগুড়াবাসী, এই শিবগঞ্জবাসী, আজকে ফজরের পরে, আই এম টকিং অ্যাবাউট অন দিস ডে, আজকের কথা বলছি, আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছেন? দেখবেন হাত সহজে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, ধরে নিলাম হাত উঠেছে 20 জনের। হুজুর, আজকে ফজরের পরে কোরআন আমি তেলাওয়াত করেছি, আমি বগুড়ার ছেলে। ও আচ্ছা, মাশাআল্লাহ, আচ্ছি বাত হ্যায়। আমি যদি দ্বিতীয় প্রশ্ন করি, 20 জনের মধ্যে আয়াত অনুযায়ী অর্থ পড়েছেন কয়জন? হাত কমে যাবে। আমি যদি বলি অর্থ পড়েছেন 5 জন, কিন্তু আমল করেছেন কয়জন? হাতটা আরো কমে যাবে। আমি যদি বলি আমল করেছেন তো 5 জন, কিন্তু আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য স্লোগান দিয়েছেন কয়জন? দেখবেন হাত আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি, বাস্তবতা বললাম। এখন এখানে বেশিরভাগ ভাইয়েরা বিএনপিরও যেমন আছেন, জামাতেরও তেমন আছেন, আলিয়ার আছেন, কওমিয়ার আছেন। মাথায় রাখবেন, প্রথম পরিচয় আমার বিএনপি নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, চরমোনায় নয়, কওমি নয়, আলিয়া নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, তাই না ভাইজান? অনেকে মাঝে মাঝে বলে ফেলে যে আল্লাহর কোরআন আলাদা, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা। অনেকে বলে, হুজুর রাজনীতি বাহিরে রাখেন, কোরআন দিয়ে ওয়াজ করেন। মাথায় রাখবেন, যে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, সেই মূলত রাজনীতির নামে দুর্নীতি করে খেতে চায়। আল্লাহর কোরআনে সব আছে, আপনি জানেন না, দ্যাট ইজ ইয়োর ফল্ট, এটা আপনার সমস্যা, এটা কোরআনের সমস্যা নয়। আজকে বোঝাবো কোরআনে যে আসলেই সব আছে, তার প্রমাণটা আপনাদের কাছে দিতে চাই। আপনারা কি নিতে চান নাকি চান না? আসুন আল্লাহর নামে একটা তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করি ধারাবাহিকভাবে। সবাই মিলে একটা কাশি মারেন তো। লিল্লাহি তাকবীর। আমার বগুড়ার ভাইয়েরা, আমি যদি কোরআনকে কোনো বিষয়ে প্রশ্ন করি আর বলি, কোরআন, ডু ইউ নো দ্যাট অর নট, তুমি কি জানো নাকি জানো না? কোরআন কি আমাকে নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে, মানে হচ্ছে আমি জানি, আমার ভেতরে আছে, তো তুমি জানো না, শোনো আমার ভেতরে আছে কিনা। এখন প্রথম প্রশ্ন আল্লাহর এই কোরআনের কাছে, আচ্ছা কোরআন, তুমি তো এখন এই পৃথিবীতে এসেছো, এই পৃথিবীতে তোমার অবস্থান, কিন্তু এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? জবাব কি কোরআনে আছে না? না। 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ তাআলা বলছেন, এই কিতাবটাকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি আমার আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে এই কোরআনটাকে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তুমি লৌহে মাহফুজে ছিলে। ও কোরআন, এবার তুমি আমাকে জবাব দাও, ওই লৌহে মাহফুজ থেকে তোমাকে দুনিয়াতে কে পাঠায় দিলেন?
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আপনার রব যিনি, আসিফ হুজুরের রব যিনি, আমাদের রব যিনি, বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না সবাই মিলে আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কলরব, তাসবি কলরব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, বগুড়াবাসী আমাদের রবকে। ও আচ্ছা, তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছে। এবার তুমি আমাকে বলো তো, তোমাকে যখন নাজিল করা হয়েছিল কার উপরে হয়েছিল? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ইমান আনো সেই মহা